নমস্কার বন্ধুরা, কথা মতো কিন্তু চিড়িয়াখানার বাকি অংশটাই চলে এসেছি। চলুন দেখে নিই। আমার পিছনে দেখতে পাচ্ছেন সব হরিণরা আছে। তো সেই হরিণ পরপর অনেক রকমের হরিণ, সে হরিণগুলিকে চোখের সামনে ছাড়া রয়েছে, তারা ছুটে বেড়াচ্ছে বাচ্চা হরিণগুলো। আর মা হরিণটার কাছে মাঝে মাঝে আসছে, মা হরিণটা দুপা এগিয়ে ধমক দিয়ে দিচ্ছে, আবার ছোট ছোট হরিণগুলো চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। ভারী ভালো লাগছে দেখতে। তো সেই হরিণগুলো দেখছি, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে এদিক ওদিক যাচ্ছি। তো পরপর নানান ধরনের নানান প্রজাতির হরিণ। আর এই হরিণের শিংগুলি দেখে সেই পঞ্চতন্ত্রের গল্পগুলি মনে পড়ে যাচ্ছে। এই শিং হলো হরিণের ভারী শত্রু। এই হরিণের শিংয়ে লতা আটকে বাঘের শিকার সে হয়ে যেত, যদি না শিয়াল বুদ্ধি খাটিয়ে লতাটি কেটে দিত। তো যাই হোক, সেই গল্পগুলোই হরিণটাকে দেখে মনে পড়লো, হরিণের শিংটা দেখে। যদিও সুন্দর দেখতে, অন্যান্য প্রাণীদের শিংয়ের থেকে এই হরিণের শিংটি ভারী সুন্দর। আর এইটাকে লেখা ছিল যে নাচুনে হরিণ, মানে এরা নাচ করতে বোধহয় ভালোবাসে, তাই এই হরিণটির নাম। এখান থেকে দেখুন চলে এসেছি। বলতে পারেন কি প্রাণী? এটি হচ্ছে ক্যাঙ্গারু। কিন্তু মনটা দুঃখে ভরে গেল একে দেখে। এত বৃদ্ধ যে শুয়ে শুয়েই সে ঘাস খেলো। আমরা কিছু না হলেও 10 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম, যে একবার যদি ক্যাঙ্গারুটা ওঠে। আর বৃদ্ধ হওয়ার কারণে এর কোনো ছানাপোনাও নেই। খবরে দেখেছিলাম 22 সালে দুটো ভালো ক্যাঙ্গারু আনা হয়েছে, কিন্তু এখন কিছুই নেই। এই দেখুন মানে কোনো মতে আর কি উঠেছে। সে ক্যাঙ্গারু দেখেই মনটা ভরালাম। অস্ট্রেলিয়ান জীব ক্যাঙ্গারু, সেই পেটের থলিতে একটা ছানা নিয়ে লাফিয়ে যায়, ওটি ভারী ভালো লাগে। কিন্তু আজ এটা দেখতে পেলাম না। আর এই ক্যাঙ্গারুর বাড়ি, ক্যাঙ্গারু থাকার যে পরিবেশটা, এটা অত্যন্ত সুন্দর করে সাজিয়েছে। যদি দুটো ভালো ক্যাঙ্গারু আনতো তাহলে মনটা ভরে যেত। তবে এর থেকে পাশে গিয়েই দেখি এখানে একটি লেমুর রয়েছে রাখা, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। লেমুর, সে লেমুর সাদা কালো ডোরা কাটা, বেশ ভালো দেখতে। আর লেজটি ভারী সুন্দর, লম্বা, একদম গোছালো চুলের মতো, যেন বেনি ঝুলছে, বেশ সুন্দর। এটিকেও দেখলাম, একদম কাছে বসেছিল। এরপর এলাম মুখ বধির জীব সেই জেব্রার কাছে। জেব্রার মুখে আজ কোনোদিন আমি পাইনি। হাঁটার মতো করে হাঁটছে, এত শান্ত জেব্রা। ওই মাঝে মাঝে একটু ছোটে এদিক ওদিক, কিন্তু কোনো রকম সেই একজন আরেকজনের সাথে হুড়োহুড়ি মারপিট দৌড়াদৌড়ি করছে এরকমটা না, বেশ শান্ত। আর এরপরে এলাম শিম্পাজির ঘরের দিকে। ওফ, অসাধারণ! এখানটা আমি কোনো কথা বলবো না, ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন যে কি সুন্দর লাগলো এই জায়গাটা দেখতে। দেখুন তো, তবে দুটো আছে এরকম শিম্পাজি, আমাদের আদি মানব, আমাদের পূর্বপুরুষ। তো দেখুন যে সত্যি এরা মানুষের আগের স্টেজ শুরু হলো। এদের মানুষকে দেখে কীরকম অঙ্গভঙ্গিটা করবে, চলুন দেখি। একজন উঠে পড়ল, আর একজন কিন্তু এসে এদিকে দাঁড়িয়ে আছে।
এই যে কি সুন্দর হাততালি দিতে বলছে। বাচ্চাদের কিরকম হুড়োহুড়ি। শিম্পাজিটি জানে দর্শক কোন দিকে বেশি আছে, কে কোন দিক থেকে বেশি চাইছে, সেই মতো এসে এবার বসলো গ্যাঁট হয়ে। ও জল ছেটাবে, দেখো জল ছেটাবে। খেলা দেখি দিলে হাততালি, হাততালি হাততালি হাততালি। দেখাচ্ছ আমি কে টাইম দাও খালি, দেখো আমাকে চলো টাইম দেখাচ্ছ। কি সুন্দর মুডে আছে, খাওয়াগুলো খেয়ে গেল না, পেটটা ভরে আছে। ওই জন্য বলতে চাইছে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে। এক অনুপম দৃশ্য। এরপর এর পাশে রাখা রয়েছে ওই লেমুর, এগুলি ওই লেমুর জাতীয় বানর শ্রেণী। আর তার পাশেই রয়েছে আবারও একটি তৃণভোজী প্রাণী, নাম লেখা রয়েছে লুম্বা। দেখতে ছাগলের মতো আয়তনে, কিন্তু এর গলার গঠন, মুখের গঠন সবটাই কিন্তু উটের মতো। দেখুন ঘাস খাচ্ছে। তো এই লুম্বাকে দেখে আমরা এগিয়ে যাব। ভারী অবাক লাগা এই সব জন্তুগুলো না, একটা প্রাণীর মতো আর একটা প্রাণী কিন্তু সেটা অন্য ধরনের, ছোট কোনোটা বড়। তো এবার চলে গেলাম জিরাফের কাছে। লম্বা গলা জিরাফ, সত্যি এও সেই অভিযোজনের ফলে লম্বা গলা হয়ে গেছে। তো এদের পাশে পাশে অনেক গাছ রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ করেছে কি, সবটাই তার দিয়ে ঘিরে দিয়েছে, যাতে ওরা গলা উঁচু করে গাছের পাতাগুলো না চিবিয়ে শেষ করে দেয়। তো সেই ওরা দাঁড়িয়ে আছে। আর এই জিরাফ দেখে আবার ফেরার সময় সেই ঝিলটা পেরোতে হয়। চিড়িয়াখানার ভিতরে একটা ঝিল আছে, ছোট্ট সাঁকো। এখানে অনেক বছর আগেও দেখেছি যে প্রচুর বাদুড় ছিল। এবারে সে বাদুড় একটাও নেই, সে বাজে গন্ধটাও নেই। তো চলুন, আপনারা সবাই ভালো থাকুন। আবার পরের এপিসোডে চলে আসবো বাকি প্রাণীদের সাথে, কেমন?